একেবারে ভিন্ন স্বাদে ডায়েটের জন্য আজকে একটা চিকেন রান্না করে দেখাবো। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে তোমাদের নতুন একটা রেসিপি শেয়ার করব, একেবারে শর্টকাটে কিভাবে রান্না করবে। তোমরা চাইলে এটা ডায়েটেও রান্না করতে পারো, আর চাইলে সাধারণত আমরা যেরকম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রান্না করি সেরকমও করতে পারি। এখানে দেখো আদা আর রসুন বেটে নিয়েছি কিছুটা বাদাম বাটা, আর এখানে গোলমরিচ বেটে নিয়েছি, আর এটা নিয়েছি জিরে বাটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এই রান্নাটায় আমি হলুদ ব্যবহার করতে চাচ্ছি না, হালকা একটু মরিচের গুঁড়া ব্যবহার করব। এটা দিয়ে ভালো করে মেখে একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। এই যে খুব বেশি দেব না, হালকা পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে এখন খুব ভালো করে এটা মেখে নেব। প্রথমেই কড়াইতে দিয়ে দেব জিরা, তেলের ভিতর জিরা দিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একটু বেরেস্তা মতন করে নিতে হবে। বেরেস্তা মতন যখন হয়ে আসবে তখন হলো এই যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব। এভাবেই তোমরা রান্না করবে, আর আমি একেবারে অল্প তেল ব্যবহার করেই রান্নাটা করতেছি। তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো যদি তোমরা ডায়েটের জন্য রান্না করে থাকো, আর এটা আমি ডায়েটের জন্য রান্না করতেছি। তোমরা চাইলে এমনিতেই রান্না করতে পারো, তোমরা যেরকমভাবে ভাতের সাথে রান্না করে খাও মাংস সেটাই, কিন্তু টেস্টটা একটু ভিন্ন আসবে এটাই বলবো। এখানে আমি মাংসগুলো খুব ভালো করে একটু পাতিয়ে দিয়েছিলাম যাতে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে যায়। খুব বেশি ভাজার প্রয়োজন হবে না, এভাবে একটু করে উল্টে দিলেই হয়ে যাবে। এটা ফ্রাই প্যানে করতে পারলে বেশি ভালো হতো, কিন্তু ফ্রাই প্যান তো আমার ছিল না, এজন্য আমি এটা ফ্রাই প্যানে করতেও পারিনি। মাংসগুলো মোটামুটি করে কিন্তু এখন ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারতেছো অনেকটাই কষানো হয়ে গেছে। এখন হালকা একটু জল দিয়ে দিচ্ছি, তারপর আমি কষিয়ে নিব। এটা জাস্ট একটু মাংসটা কষানোর জন্য আমি সামান্য একটু জল দিয়েছি, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো। মাংসটা কিন্তু এখন মোটামুটি করে কষানো হয়ে গেছে। এখন আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু ঝোলের জন্য জলটা দিয়ে দেব। যেহেতু আমি ঝোলটা বেশি রাখবো না, যেহেতু এটা আমি ডায়েটের জন্যই রান্না করতেছিলাম, সেহেতু কিন্তু ঝোলটা একেবারেই মাখো মাখো করে রাখবো। শুধু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটা ঝোল প্রয়োজন আমি ঠিক ততটাই ব্যবহার করেছি। এখানে আমি এলাচটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য একটুখানি এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম বেটে। বাদামটা বেটে এই পর্যায়ে দিলে অনেক টেস্টি হবে, আর এটাকে তোমরা নাম দিতে পারো বাদামি চিকেন। নামানোর আগে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তোমরা অনেকেই জানো না ডায়েটের রান্নায় ঘি দিয়ে রান্না করলে অথবা বাটার দিয়ে রান্না করলে ডায়েটটা একেবারে পারফেক্টভাবে হয়, কারণ সয়াবিন তেল খাওয়ার থেকে ঘি দিয়ে রান্না করে খেলে অনেক বেশি উপকার পাওয়া যায়। এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও দিব। তাই এখানে নামানোর আগে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এখন কিন্তু নামিয়ে নিয়েছি। এই চিকেন রান্নাটার নাম দিয়েছি আমি বাদামি চিকেন। তোমাদের কাছে নামটা কেমন লাগলো আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমরা কেউ ডায়েট করতে চাও তাহলে শুরু করে দাও, পুজোর কিন্তু আর বেশি দেরি নাই। রেসিপিটি কেমন লেগেছে জানিও। আর আজকের রেসিপির সাথে আমার ডায়েটের খাবার হিসেবে ছিল কাঁচকলা দিয়ে কলমি শাক, ওখানে নিয়েছি শসা, আর এই যে বাদামি চিকেন। তোমাদের কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। আর কি আমার সাথে তোমরাও ডায়েট শুরু করছো তো?